বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। তো আজকে আমি গুরুত্ব একটি বিষয় নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে গ্রেডিং। গ্রেডিংয়ের এই বিষয় নিয়ে আমি আজকে আলোচনা করব। আজকে আলোচনার মূল বিষয় হচ্ছে গ্রেডিং কী এবং গ্রেডিং কেন করতে হয়, এবং ল্যাকরা মডেলের সফটওয়্যারে গ্রেডিং টুলস, কোন টুলসের মাধ্যমে গ্রেডিং করা হয়, এই বিষয়গুলো নিয়ে সম্পূর্ণ আমি দেখাবো। আর এক ভাই আমাকে কমেন্ট করেছে আমার একটা ভিডিওতে, যে সেই ভাই কী কমেন্ট করেছে সেই বিষয়টাই আমরা দেখব। দেখার পরে আমরা এই বিষয়গুলো নিয়ে আলোচনা করব। তো বন্ধুরা, কথা বাড়াবো না, চলে যাই কম্পিউটার স্ক্রিনে। তো আমি কম্পিউটার স্ক্রিনে চলে আসলাম। আসার পরে আমি আগে থেকে ওপেন করে রেখেছি আমার এই যে দেখতে পাচ্ছেন যে সফটওয়্যার ভিডিওটার মধ্যে কমেন্ট করেছে, সেটা হচ্ছে এই যে কমেন্ট আপনারা দেখতে পাচ্ছেন। নাম হচ্ছে বেলাল উদ্দিন, বেলাল উদ্দিন ভাই আমাকে কমেন্ট করেছেন যে স্যার, প্যান্টের ওয়েস্ট, থাই এবং শার্টের চেস্ট, বাইসেপ এর মেজারমেন্ট সারকনফারেন্স ও হাফ এ হলে গ্রেডিং ক্যালকুলেশন কীরকম হবে, এবং প্যান্টের ক্ষেত্রে পার্টের দুই দিকে গ্রেডিং দিলে কীরকম ক্যালকুলেশন, আর একদিকে গ্রেডিং দিলে কীরকম ক্যালকুলেশন হবে। এক কথায় গ্রেডিং নিয়ে বিস্তারিত আলোচনার মাধ্যমে একটা টিউটোরিয়াল করবেন প্লিজ। তো ভাই আমাকে প্রশ্ন করছে যে প্যান্টের বিভিন্ন প্রসেস, অনেক সময় প্যান্টের মেজারমেন্ট হয়, দুই ধরনের মেজারমেন্ট হয়, একটা হচ্ছে হাফ মেজারমেন্ট, একটা হচ্ছে ফুল মেজারমেন্ট, সারকনফারেন্স মেজার। ওকে, শার্টের ক্ষেত্রেও সেম মেজারমেন্ট হতে পারে, অনেক সময় এক বাইরের ক্ষেত্রে একরকম হয়, অনেক সময় হাফ মেজারমেন্ট থাকে, অনেক সময় ফুল মেজারমেন্ট থাকে। হ্যাঁ, তো উনি বলছে যে সেক্ষেত্রে কীরকম মেজার হবে সেই বিষয়গুলো নিয়ে একটা ভিডিও দেওয়ার জন্য। আসলে গ্রেডিং দিয়ে একটা ভিডিও দিয়ে হবে না, তো আমি এই গ্রেডিংয়ের পার্ট বাই পার্ট ভিডিও মেক করব। তো আজকে আমি জাস্ট বুঝাবো আপনাদেরকে, আপনার একটা কথা বলবো, সেটা হচ্ছে গ্রেডিং কী এবং গ্রেডিং কেন করা হয়, এবং সামান্য কিছু বিষয় দেখাবো। এর পরবর্তীতে যে ভিডিওগুলো আসবে ওই ভিডিওগুলোতে আমি গ্রেডিং নিয়ে বিস্তারিত আলোচনা করব। ওকে, আজকের ভিডিওটা অনেক গুরুত্বপূর্ণ, সকলে ভিডিওর মনোযোগ সহকারে দেখবেন। আর যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই, অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, এবং ফেসবুক পেজ থেকে দেখে থাকলে অবশ্যই আমার ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন। এবং এই বেলাল উদ্দিন ভাই যেমন কমেন্ট করেছে এরকম কমেন্ট করবেন আপনারা। যদি ভিডিও ভালো লাগে তাহলে ভিডিওতে বিভিন্ন কমেন্ট করবেন, যদি কোনো ভিডিও প্রয়োজন হয় সেক্ষেত্রে সেই কমেন্ট করবেন। ওকে, তো আমি বেলাল উদ্দিন ভাইয়ের উদ্দেশ্যে আবার বলি যে ভাই, আমি গ্রেডিংয়ের শুধুমাত্র একটি ভিডিও দিলেই হবে না, আমি পার্ট বাই পার্ট ভিডিও মেক করব। একদম বেসিক থেকে শুরু করে একদম একটা ফ্রন্ট পার্ট ব্যাক পার্ট থেকে শুরু করে একদম অল পার্টসে কীভাবে গ্রেডিং করতে হয় এই বিষয়গুলো সম্পূর্ণ আলোচনা করব। এই ভিডিওগুলোতে কয়েকটা পার্ট হতে পারে, তো সকলেই আমার পার্টগুলো দেখবেন, সবাইকেই দেখার আমন্ত্রণ রইল। ওকে, তো যেহেতু শার্টের কথা বলছে, তো আমি যেহেতু এখন প্যান্টের প্যাটার্ন নিয়ে কাজ করতেছি, প্যান্টের গ্রেডিং কমপ্লিট হয়ে গেলে আমি আবার শার্টের প্যাটার্ন নিয়ে কাজ শুরু করব। এরকম ধারাবাহিকভাবে শার্টের বেসিক থেকে শুরু করে একদম গ্রেডিং কমপ্লিট পর্যন্ত যা যা করতে হয় সবগুলো আবার আমি ধারাবাহিকভাবে সবগুলোই আবার কাজ করব। ওকে, তো আমি এখন যেটা বিষয় নিয়ে কথা বলবো সেটা হচ্ছে গ্রেডিং কী এবং গ্রেডিং কেন করতে হয়। আচ্ছা, তো আপনারা ইতিমধ্যে অবশ্যই জানেন যে আমি এই স্টাইলের উপরেই কিন্তু কাজ করতেছি, একদম বেসিক থেকে একদম প্যাটার্ন প্রিন্ট দেওয়া পর্যন্ত যে কাজগুলো করতে হয় সেই কাজগুলো কিন্তু আমি সম্পূর্ণ দেখিয়েছি। তো এই প্যাটার্নটার মধ্যে মানে এই স্টাইলের মধ্যে গ্রেডিং কীভাবে দিতে হয় সেই সম্পূর্ণ প্রক্রিয়া আমি এই স্টাইলের মধ্যেই করে দেখাবো আপনাদেরকে। তো এখন গ্রেডিং কি এই বিষয় নিয়ে কথা বলি। গ্রেডিং হচ্ছে এক সাইজ থেকে আরেক সাইজের যে ব্যবধান থাকে, পরিমাপের যে ব্যবধান থাকে সেটাই হচ্ছে গ্রেডিং। এক সাইজ থেকে আরেক সাইজের যে ব্যবধান সেটাই হচ্ছে গ্রেডিং। ওকে, সেটা কীরকম? ধরেন আমার এখানে অনেকগুলো সাইজ আছে,
এখানে ধরুন 9 12 12 18 18 24 2 3 3 4 5 6 4 5 5 6 6 7। সর্বপ্রথম আমরা কি করি, একটা সাইজ প্যাটার্ন মেক করি, একটা সাইজ প্যাটার্ন মেক করি। এরপর কী করি, আবার যদি আমার সাইজ সেট আসে সেক্ষেত্রে কী করতে হয়, সাইজ সেট করার আগে অবশ্যই অল পার্ট অল সাইজ গ্রেডিং করতে হয়। ওকে, তো গ্রেডিংটা কি, গ্রেডিংটা মূলত হচ্ছে এক সাইজ থেকে আরেক সাইজের মাপের ব্যবধানটাই হচ্ছে গ্রেডিং। গ্রেডিং কেন করতে হয়, এবার আসি হলো কি গ্রেডিংটা কেন করতে হয়। গ্রেডিং এর জন্য করতে হয়, ধরুন একটা বায়ার যখন কোনো অর্ডার দেয় তখন কি কখনো এক সাইজের উপর অর্ডার দেয় না। কোনো বা পৃথিবীর বা বিশ্বের বা যে কোনো দেশ বলেন বা যে কোনো কান্ট্রি বলেন বা বিশ্ব বলেন, যে কোনো বায়ার কখনো একটা সাইজের উপর অর্ডার দেয় না, অর্ডার দেয় অনেক রকমের সাইজের উপরে। একটা উদাহরণ দিই, ধরুন আপনি মার্কেটে গেছেন একটা প্যান্ট অথবা একটা শার্ট কেনার জন্য, তো তখন আপনি একটা প্যান্ট আপনার অনেক পছন্দ হয়েছে বা একটা শার্ট অনেক পছন্দ হয়েছে, যখন আপনাকে দেখাইছে তখন আপনার মাপ মতো মিলে নাই, আপনার অনেক পছন্দ হয়েছে কিন্তু আপনার মাপে মিলে নাই। তখন যদি বলে যে ভাই এই শার্টটা বা এই প্যান্টটা শুধুমাত্র একটাই সাইজ, আর কোনো সাইজ নাই, তাহলে কী হবে, আপনি অনেক কষ্ট পাবেন। তো আসলে এই জন্যই, কারণ কি একটা স্টাইল অনেক লোকের পছন্দ হতে পারে। যেমন অনেক সময় কি হয়, এখানে দেখেন 9-12 মাস থেকে একদম কিন্তু 6-7 বছর, 9-12 মাস থেকে একদম 6-7 বছর পর্যন্ত কিন্তু একটা স্টাইলেরই কিন্তু সাইজ আছে, শুধুমাত্র একটা স্টাইলের। এরকম বিভিন্ন বয়সের মানুষের সুবিধার্থে একটা স্টাইলের উপর অনেকগুলো সাইজ মেক করা হয়। এটা হচ্ছে গ্রেডিংয়ের মূল কারণ। ঠিক আছে, ধরুন 28 বছর, 30 বছর, 32 বছর, 34 বছর, 36 বছর, 38 বছর, 40 বছর, 42 বছর, সেক্ষেত্রেও কিন্তু কী হয়, কখনোই একটা সাইজ হয় না। মোট কথা একটা স্টাইলের কখনো একটা সাইজ কখনোই বায়ার কখনোই অর্ডার করে না। একটা স্টাইলের উপরে বায়ার অনেকগুলো সাইজের উপরে কিন্তু অর্ডার করে। ওই জন্য কিন্তু কী করতে হয়, গ্রেডিং করতে হয়। আরেকটা বিষয় বলি, সেটা হচ্ছে গ্রেডিংয়ের একটা মূল কারণ, কেন গ্রেডিং করতে হয়। এখন ধরুন বায়ার আপনাকে 10টা সাইজের অর্ডার দিয়েছে, তাহলে কি আপনি 10টা সাইজের কি বেসিক প্যাটার্ন করতে পারবেন, বা আমি করতে পারবো, বা কেউ করতে পারবে? করতে পারবে না তা না, করতে পারবে, কিন্তু সেটা অনেক ডিফিকাল্ট, অনেক প্রবলেম, সেটা কখনোই পসিবল না বা কেউ করবেও না। আসলে একটা সাইজ থেকে আরেকটা সাইজের পরিমাপ খুব সহজেই বের করার জন্যই কিন্তু গ্রেডিংটা করা হয়। ঠিক আছে, আশা করি আপনাদেরকে বোঝাতে পেরেছি। আচ্ছা, তো আজকে আমি তাহলে সফটওয়্যারে চলে যাই। সফটওয়্যারে গিয়ে দেখাবো এখন যে আমরা যে কোন টুলসের মাধ্যমে গ্রেডিংটা করা হয়। ওকে, তো আমি চলে গেলাম, এখান থেকে সাইজ টাইটেল ব্লক আমি করলাম। লেখা মডেলের একটা অপশন আছে, সেটা হচ্ছে F6। F6-এ যে টোটালি যে অপশনটা আছে লেখা মডেলাইজে, এই F6 টোটালি হচ্ছে গ্রেডিংয়ের একটা পার্ট। F6 হচ্ছে কি একদম টোটালি গ্রেডিংয়ের একটা হচ্ছে পার্ট। এই F6 দিয়ে আপনি টোটাল গ্রেডিংটাই কমপ্লিট করতে পারবেন। এখানে গ্রেডিংয়ের অনেক টুলস আছে। তো আমি একটা কথা বলি, যারা গ্রেডিংয়ের টুলস নিয়ে শিখতে আগ্রহী আছেন, তারা আমার এখানে ভিডিও আছে, আমার দেখাচ্ছি আপনাদেরকে। আমার এখানে F6 টুলসের ভিডিও আছে। এখানে কি F1, F2, F3, F4, F5, F6 এই দেখতে পাচ্ছেন যে এখানে ভিডিও আছে হচ্ছে কি
প্যাটার্ন ডিজাইন টিউটোরিয়াল লেখা মডেলাইজ F6 টুল ওয়ার্ক A to Z। হ্যাঁ, যারা F6 টুল সম্পর্কে A to Z জানতে চান তারা আমার এই ভিডিওটি আগে দেখবেন, দেখে আগে টুল সম্পর্কে ভালো আইডিয়া নেবেন। যখন টুল সম্পর্কে ভালো আইডিয়া নেবেন তখন আপনাদের যখন আমার পরবর্তী ভিডিওগুলো দেখবেন একদম গ্রেডিং শুরু থেকে শেষ পর্যন্ত যখন পার্ট বাই পার্ট দেখবেন তখন আপনার কী হবে, বুঝতে অনেক ক্লিয়ার হবে, অনেক বুঝতে সুবিধা হবে যে F6 টুলসের মধ্যে কোন অপশনে কী কাজ করতে হয়। ওকে, তো আপনারা আমার চ্যানেলে গেলে এখানে ভিডিওটা পাবেন যে হচ্ছে এখানে F6 টুলস ওয়ার্ক, ঠিক আছে। তো এখানে যে অপশনটা আছে কন্ট্রোল, এই কন্ট্রোলটা দিয়ে কিন্তু গ্রেডিং শুরু হয়। সর্বপ্রথম F6-এর যে প্রথম যে কাজটা আছে এই কন্ট্রোলটা দিয়ে কিন্তু গ্রেডিং শুরু হয়। এরপরে এই অপশনগুলো কিন্তু অনেক কাজ আছে, ঠিক আছে, এগুলো অনেক কাজ আছে। তো এই কাজগুলো কিন্তু আমি এখন দেখাবো না, তো আপনারা এগুলো হচ্ছে আমার ওই ভিডিও থেকে দেখে নেবেন টুলসের কাজগুলো, কারণ অলরেডি আমার টুলসের কাজ দেখানো আছে। এখন আর কথা বাড়াবো না। তো আজকে আমাদের আলোচনার মূল বিষয় ছিল গ্রেডিং কী এবং গ্রেডিং কেন করতে হয় এই বিষয় নিয়ে কথা বললাম। আমরা পরবর্তী ক্লাসে গ্রেডিং শুরু করব, যে একটা প্যান্টের গ্রেডিং কীভাবে শুরু করতে হয় এই বিষয়গুলো নিয়ে সম্পূর্ণ আলোচনা করব। আপনারা স্ক্রিনে যে দেখতে পাচ্ছেন যে ডিজাইনটা, এই স্টাইলটা নিয়ে আমি গ্রেডিং শুরু করব। তো যারা আমার ভিডিও দেখতেছেন তারা আমার ভিডিওগুলো সম্পূর্ণ দেখবেন, ইনশাল্লাহ ভালো করে শিখতে পারবেন। তো বন্ধুরা, যদি আমার ভিডিওগুলো আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওতে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন। তো আজকে কথা বাড়াবো না, আজকের মতো এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।